অসভ্য বর্বরদের প্রাণ এবং সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ। তো এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি এবং আমরা অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ। বাংলাদেশ সরকারকে ভারত সরকার এর মধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছে যে সংখ্যালঘুদের জীবন এবং সম্পত্তি বাঁচানোর দায়িত্ব বাংলাদেশ সরকারের, তা তারা পারছে না। আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। এটা আন্তর্জাতিক একটা পরিস্থিতি, সেই জন্য যে ভারত সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে এবং নেবে যাতে ওখানে সংখ্যালঘুদের এইভাবে অত্যাচার না করা হয়। বাংলাদেশ এখন একটা মুসলিম ফান্ডামেন্টালিস্টদের হাতে গিয়ে পড়েছে। হ্যাঁ, আমি ইউনুসের শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়ার একটা দাবি তুলেছি এবং এটা একটা নীতি প্রয়োগ করে এটা ফিরিয়ে নেওয়া যায় বলে আমি মনে করি। এবং এখনই তিনি যেভাবে অশান্তিকে গুরুত্ব দিচ্ছেন এবং অশান্তি থামানোর কোনো প্রচেষ্টা তার থেকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে তিনি অশান্তিকে সমর্থন করেন, সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার সমর্থন করেন, প্রায় গণহত্যার জায়গায় গিয়ে পৌঁছেছে ব্যাপারটা, তাকে সমর্থন করেন। এই ধরনের মানুষের নোবেল শান্তি পুরস্কার রাখার কোনো অধিকারই থাকতে পারে, নৈতিক অধিকার থাকতে পারে না। এটা কেড়ে নিতে হবে। না, ভারত সরকার তো ওই দেশে, দেখুন ওটা তো বিদেশ, আমাদের নিজেদের দেশ নয়। সুতরাং এটা যদি আমাদের নিজেদের দেশের মধ্যে হতো তাহলে ভারত সরকার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিতে পারতো এবং নেয়। ভারত সরকারের এখানে যারা সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা তারা কিন্তু সন্তুষ্ট নন, তাদেরকে বিরুদ্ধে কেউ কিছু করে না, এখানে তারা যথেষ্ট সুরক্ষিত। কিন্তু বিদেশের জন্য কিছু করতে হলে কিছু সময় লাগে, কিছু আইন কানুন মেনে চলতে হয়, কারণ আফটার অল এটা বিদেশ। আর যতই বাংলাদেশ আমাদের নিজেদের দেশ থেকে ভেঙে তৈরি করা হোক, মানে পূর্ব পাকিস্তান হিসেবে, সেই জন্য কিছু সময় লাগবে। তবে ভারত সরকার এই সম্বন্ধে যথেষ্ট ব্যবস্থা করছে, চিন্তা ভাবনা করছে। তৃণমূল নেতার হাত থেকে এত বড় একটা ভারী অ্যামাউন্টের পাওয়া যাবে, তদন্ত চলছে, আর তৃণমূল তো এসব কাজই করে, তৃণমূল এসব কাজই করে থাকে, সুতরাং আশ্চর্য হওয়ার কিছু নেই। এবারে যেটা পাওয়া গেছে এটা অত্যন্ত একটা রেডিও অ্যাক্টিভ একটা এলিমেন্ট। সেটা কেন ছিল না ছিল সেটা সম্বন্ধে এনআইএ জিজ্ঞাসাবাদ করছে বা অন্যান্য এজেন্সিরা তাকে জিজ্ঞাসাবাদ করছে, কিছুটা নিশ্চয়ই জানা যাবে। সিবিআই হাত থেকে কাকু থেকে শুরু করে বিভিন্ন বেরিয়ে যাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। তার কারণ যে আইনে তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল, সম্প্রতি সেই আইনটার ব্যাখ্যা করে সুপ্রিম কোর্ট সেই আইনটাকে কিছুটা লঘু করেছে। এই ধরনের লঘু করে দেওয়ার ফলে তারা জামিন পেয়ে যাচ্ছে, কিন্তু বিচার তো থেমে থাকবে না। বিচারের কাজ চলছে, চার্জশিট জমা পড়ছে এবং প্রয়োজনে আরো অন্যান্য লোককেও গ্রেপ্তার করা হবে বলে জানতে পারছি। সিবিআই এর কাছ থেকে বা ইডির কাছ থেকে। আজকে এখানে মানুষজনের সঙ্গে ইন্টারাক্ট করা, সদস্যতা, এবং এই যে আমি এখানে আসছি, মানে তমলুকে প্রতি সপ্তাহে আসছি, প্রতি সপ্তাহে আমি কোথাও না কোথাও গিয়ে একটা জনসংযোগ তৈরি করি। সেই জনসংযোগের কাজও একই সঙ্গে করবে। যথেষ্ট যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর মানুষ সদস্য হচ্ছেন এবং আমরা অত্যন্ত খুশি যে মানুষ এইভাবে আমাদের ডাকে, সদস্যতা অভিযানের ডাকে সাড়া দিচ্ছে। ঠিক সংখ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো, তবে সেটা 1 লাখের কাছাকাছি বলে শুনতে পাচ্ছি।